রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এতে 5টি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুরি পেয়েছে রাজ্য। মঙ্গলবার ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে উদ্বোধন হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পশু চিকিৎসালয়ের নতুন ভবন। এদিন প্রথমে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঞ্চনবাড়ি হাসপাতালের ফলক উন্মোচন এবং ফিতে কেটে ভবনে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। পরে কাঞ্চনবাড়িতে একটি প্রাণী চিকিৎসালয় এবং কৃত্রিম গো প্রজনন কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 83 লক্ষ টাকা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা অঞ্জন দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক, পশুপালন দপ্তরের উপ অধিকর্তা বিকে দাস প্রমুখ। পরিশেষে কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী সভায় আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এতে 5টি বিভিন্ন কেন্দ্র প্রকল্পে 515 কোটি টাকা মঞ্জুরি পেয়েছে রাজ্য। তিনি বলেন, কাঞ্চনবাড়িতে স্বাস্থ্য কেন্দ্রের এই নতুন ভবন চালু হওয়ায় উপকৃত হবেন প্রায় 30,000-এর বেশি মানুষ। প্রাণী সম্পদ দপ্তরের সম্বন্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পশু পাখিদের চিকিৎসার জন্য এখনও পর্যন্ত 16টি পশু হাসপাতাল চালু রয়েছে রাজ্যে। ত্রিপুরার পশুপালকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, আর এতে রাজ্যের পশুপালকরা উৎসাহিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 82 লক্ষ টাকা খরচ হয়েছে সেখানে। ডিসপেন্সারিতে গরু, মহিষ, ছাগল, শুকর এবং পাখির চিকিৎসা করা হবে এবং এতে করে অনেক লোক এখন পশুপালন, পশু পাখি ইত্যাদি দিকে পালনের দিকে নজর দিচ্ছে। তাতে করে আমাদের দুধ, মাংস, ডিমের উৎপাদনের বৃদ্ধির যে চাহিদা সেটাও কিন্তু অনেকাংশে আমরা মিট আপ করতে পেরেছি। পশুপালন দপ্তর অত্র এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যাদের কাছে পশুধন রয়েছে সেগুলি উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, তাদের উন্নত ব্যবস্থার জন্য, সার্বিক সুরক্ষার জন্য এআরডি ডিপার্টমেন্ট কাজ করে থাকে। আমি আমার দপ্তরের 2টা উন্নত স্কিমের কথা আপনাদের কাছে বলবো, যেটা আমরা দায়িত্ব নেওয়ার পর এটা আমরা রাজ্যবাসীর জন্য চালু করেছি। প্রাণী পালক, মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমার আগে বক্তা বলে গেছে, এই প্রথমবার আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়। যারা প্রাণী পালন করছে তাদেরকে উৎসাহিত করার জন্য, প্রাণী পালনের মাধ্যমে যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি এবং বছরে 6,000 টাকা ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে।